দক্ষিণ আফ্রিকা থেকে আগত করোনার নতুন প্রজাতি অমিক্রন আক্রান্ত দেশ থেকে বিভিন্ন বিমানে আসা যাত্রীদের প্রথম দিনের পরীক্ষাতেই 6 জনের কোভিড রিপোর্ট পজিটিভ। বিবৃতি দিয়ে জানালো কেন্দ্রীয় সরকার, আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিং এর জন্য। বুধবার ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, লখনৌ বাদ দিয়ে দেশের অন্যান্য বিমানবন্দরে রাত 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত 11টি দেশ থেকে বিমান অবতরণ করে। মোট 3,476 জন দেশে এসেছেন। প্রত্যেকের RT-PCR পরীক্ষা করা হয়, যার মধ্যে 6 জনের রিপোর্ট পজিটিভ এসেছে। জিনোম সিকোয়েন্সিং এর জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে নমুনা। যেসব বিমান অমিক্রন আক্রান্ত দেশ থেকে ভারতে আসছে অথবা যেসব বিমান ভারতে আসার পথে অমিক্রন আক্রান্ত দেশ হয়ে আসছে, সেই সব বিমানের যাত্রীদের জন্য মঙ্গলবার রাত 12টার পর থেকে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে বাধ্যতামূলক করা হয়েছে RT-PCR টেস্ট। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অমিক্রনের প্রভাব পড়েনি এমন দেশ থেকেও যারা আসবেন বিমানবন্দরে RT-PCR টেস্টের মধ্যে দিয়েই যেতে হবে। কোভিড রিপোর্ট পজিটিভ না এলেও সেই সব যাত্রীদের থাকতে হবে 14 দিনের আইসোলেশনে। হোম কোয়ারেন্টিনে করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষা করাতে হবে। রিপোর্ট পজিটিভ হলে পাঠাতে হবে জিনোম সিকোয়েন্সিং এর জন্য। এই নিয়ম থেকে ছাড় পাবে শুধুমাত্র 5 বছরের নিচের শিশুরা। বর্তমানে 11টি দেশকে উচ্চ ঝুঁকির তালিকায় রেখেছে ভারত। এই দেশগুলি হলো যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল। এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। ব্যুরো রিপোর্ট, NBTV।